কইরা তোমাকে বলাইছি তোমাকে একটা পরামর্শ লাগবে। এখন আমার পোলা 80 বছর পর এই গ্রামে আইতে আছে, কারণ ভাবি যাবে আমার একটা দায়িত্ব আছে না। আমার পোলা আইতে আছে, এখন আমার এক বিয়ে করাই দেওয়া লাগে না। তার তোমরা তো দেখতেই পারতে আছো আমার ঘর আছে ভাঙ্গা, এখন পোলা বিয়ে করাইয়ে কি আমি বউ এই ভাঙ্গা ঘরে ঢুকাম? এই জন্য তোমাকে একটু বলাইছি যে কোন ঘর উঠাইলে একটু পোক্ত মুক্ত হইবে। তোমরা তো আবার কইতে কাকু হ্যাঁ আবার জিগে নিয়ে লাগে কাঠের ঘর উঠাইবেন? হয় কাকু, কাঠের ঘর উঠেলে খরচাও কম যাবে, আবার দেখতেও সুন্দর লাগবে। আমি আবার কাঠের উপরে নকশা করতে গেল, হারা এলাকার মানুষে আমার এক নাম আছে না জয়নাল মিস্ত্রি। আমি যদি কাঠের ঘর উঠাম তাহলে আমি সুন্দর মতো নকশা করে দিই, মানে সবাই চাইয়ে থাকবে ঘরের দিকে। তোরা কেমন কথা কইলি? আজকিল কো কাঠের ঘরে চল আছে, আজকিল কো ব্যানার আর একটা বিল্ডিং এ থাকে। কাকু একটা শখ করছে, কাকুর একটা বিল্ডিং ঘর উড়াই দিব। তাছাড়াও কাকু পোলাবো বিয়ে করাইবে, পোলাবো বিয়ে করাইয়া তার এই কাঠের ঘরে থইবে, সেটা কি ভাল দেখায়? আর পোলা হইছে বিদেশি পোলা, পোলাই থাকবে বিল্ডিং ঘরে, কি কন কাকু? আর হাসারও এই কাঠের ঘরে যদি পোলাবো রাখেন তাহলে দি পোলাবো লই যাবে পাতি হলে টাই না। আমি কই কি এই দায়িত্বটা আমি আমাকে উপরে দেন, আমি মজবুত করিয়া একটা বিল্ডিং ঘর উড়াই দিই। ঠিক আছে? হয়। আর হ্যাঁ ওরা যে নকশার কথা কয়, ক্যামেরা রাজমিস্ত্রি কি নকশা করতে পারি না? আমি খালি দায়িত্বটা মগু উপরে দেন, দেখবেন কত সুন্দর সুন্দর নকশা করে দিই। এই নকশার উপরে যদি রং করেন দেখবেন কত সুন্দরই না লাগে। এবারে শেষকালে কাকুরে মারবেন, কাকুরে শেষ বয়সে নামাজ রোজা করে তার কবরে যাবে। কাকু যদি এই বিল্ডিং করে রাত্রি ঘুমায় তার এই ফজরের আজান কানে ঢুকবে। হয় মুখলেশ ভাই, এটা ঠিক কথা কইছেন। আর হ্যাঁ স্যার মগদাসে কদিন পর পরই ভূমিকম্প হয়। কাকু যদি বিল্ডিং ঘর উড়ায় আবার দি পোলা বলে এই বিল্ডিং ঘর ভূমিকম্প তলাই দিবেন মাটির তলে। হাতনে আমি কই কাকু আমি কাঠের ঘরে উড়ান ভালো হইবে। এবারে তুই কেমন কথা কও যে ভূমিকম্প হইলে বিল্ডিং ডাইবে যাইবে? তুই দেখবি এই এলাকার কোন বিল্ডিং টা ডাইবে গেছে ভূমিকম্পে, তুই যাই ভূমিকম্প করো, 2 দিন পর পর ইয়া বই নিয়া তুই যাই কাঠের ঘর এদি বই নিয়ে নেবে এনে উড়াইয়া। কাকু বিষয়টা আমি বুঝছি, এইসব ভূমিকম্প টুমিকম্প কিছু না। আমার পোলা বিদেশ যাইতে আছে তো, আমার কটা কাঁচা টাকা দেখছে, এই দুইটা মিস্ত্রি মিলিয়া আমি টাকা কয়টা দণ্ডি দেওয়াই দিই। বেটা থাম, তোকে বলাইছি মুই পরামর্শ লাগিয়া, তোকে কি বলাইছি এন্দা সিল্লা সিল্লি লাগিয়া? খারা তোকে পরামর্শ দিয়ে কোনো দরকার নেই, আমি আমার পোলারে ডাক দিয়ে আছি। বাবা যাক, বাবা যাক, বাবা একটু এদিকে আসো তো। হাই ডেডু, তুমি কি আমাকে দেখেছো? আর এরা কারা? এরা কি পাত্রীপক্ষ নেই? আমাকে দেখতে এসেছে? না বাবু, এরা পাত্রীপক্ষ হইবে কা? এরা ওই যে তোমার লাগে ঘর উঠামু তো, ঘর উঠানোর মিস্ত্রি। তার ড্যাডি, তুমি আমার জন্য এখন কি হোম বানাবা? বাবু ওরা হইছে কাঠ মিস্ত্রি, এখন ওরা কয় কাঠের ঘর উঠাইতে, আর ওরা হইছে রাজমিস্ত্রি, আর ওরা কয় বিল্ডিং ঘর উঠাইতে। এখন বাবু মুই এককালে পড়ছি মহা বিপদে। আচ্ছা তুমি এখন কও দি কোন ঘর উঠাইলে বেশি ভালো হয়? ও ড্যাডি, এই কথা। তাহলে ড্যাডি তুমি এক কাজ করো, তুমি তাদের উভয় পক্ষের কথাই রাখতে পারো। তুমি এক কাজ করো, প্রথমে তুমি কাঠের ঘর উঠাও, পরে কাঠের ঘরের উপরে তুমি ছাদ ঢালাই দিয়ে দিও। তার কাকু সবই তো বুঝলাম, তার আমাকে বাজেট কয়টা? কাকু বাজেট কন, তাহলে মোরা হাগুলি মিলা মালের লিস্টি করি। হয় বাবু বাজেট তো হইছে বেমালাটা 20,000 টাকা। মোর আবার এই বাবু আইছে, হাতে আবার খরচ গেছে 5,000 টাকা, এখন আছে 15,000 টাকা। এখন বাবু এই 15,000 টাকা দিয়ে তোমরা মিলিয়ে দিলে ভালো একটা ঘর উঠে দাও। এবারে তোরা না নকশি করে কাঠের ঘর উড়াই তারো, তখন তোরাই উড়া, মোরা যাই। তোরা উড়া, মুখ আবার একটু কাম আছে মোরা যাই। এবারে খারা মুখ ওদিকে একটা কাম পড়ে গেছে, হে না আবার এই কামটা করে দেওয়া লাগবে। তোরা একটা কাম কর, তোরা এই কাকুর ঘরটা উঠে দে, মোরা গেলাম। হয় কাকু, আর ওই কাঠের ঘর একসাথে বন্যা উড়ি লই যায়, আমার কথা বিল্ডিং করাইয়েন। এই মুখলেশ ভাই লও। হ্যাঁ লও।